আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ৭০ বার করুন। গায়বী রিজিক আসবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চারদিক থেকে নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের যত ধরনের চিন্তা পেরেশানি রয়েছে, হতাশা দুর্দশা রয়েছে, সকল ধরনের চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ দিনে আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এই তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীরগুলো পাঠ করব। অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে একটি তাসবিহ হাতে নিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই কালিমার জিকির করব ৭০ বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কালেমার জিকির করবে তার জন্য জান্নাত অবধারিত করে দেওয়া হবে, জান্নাত আবশ্যক হয়ে যাবে। ৭ আসমান জমিন থেকে আল্লাহ তাআলা তাকে বেশি নেকি দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বরকতপূর্ণ এই কালেমার জিকির আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে ৭০ বার করব। এরপরে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে নিজের জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহের জন্য লজ্জিত হয়ে রব্বুল আলামিনের দরবারে গুনাহজারি করব, প্রার্থনা করব আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি ৭০ বার জিকির করব, রব্বুল আলামিনের দরবারে গুনাহজারি করব। এরপরে বৃহস্পতিবার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ 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 ১০০ বার আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। যদি আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমরা সূরাতুল মুলক আমল করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে সকল ধরনের হতাশা থেকে নিরাপত্তা দান করবেন। তাই সূরাতুল মুলকের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির, এর পাশাপাশি গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস ৩ বার করে পাঠ করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসিহ করে নেব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে